নমস্কার, আমি পম্পা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না, কেন আমাদের এখন কলকাতাতে যা পরিস্থিতি তাতে মনটা ভীষণই খারাপ। কিন্তু যেহেতু আমরা অনেকেই এই প্রফেশনাল আছি, আমাদের তো কাজ করে যেতে হবে। যাই হোক, সত্যি কথা ভিডিওটা দেওয়ার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু চ্যানেলটার অবস্থা খুবই খারাপ, তাই জন্য একটা ভিডিও করলাম। আজকে আমি একটা বন্ধুদের সাথে ইলিশি উৎসব করেছিলাম। এই ইলিশ উৎসবটা না আমাদের অনেক দিন আগেই ঠিক ছিল, আর বাচ্চারা তো এগুলো বোঝে না। ওরা তো একটু চায় যে বন্ধুবান্ধব দেখা করব, খেলা করব, সেগুলোই আনন্দ চায়। ওদের এখনও সেই বোঝার ক্ষমতা হয়নি যে কী হয়েছে, কী পরিস্থিতি চলছে। তাই যাই হোক, ওদের নিয়েই একটা ছোট্টখাটো একটা ইলিশ উৎসবের ব্লগ করেছি বা ভিডিও করেছি, তোমাদের সাথে আজকে একটু শেয়ার করছি। দেখো, এখানে সকালবেলা আমরা সবজি কাটতে বসে গেছি। এটা আমার একটা বান্ধবীর ফ্ল্যাটে। আমরা প্রত্যেক বছর যারা একসাথে ঘুরতে যাই তাদেরই একজনের ফ্ল্যাট। এখানে সবসময় ওরা থাকে না, ওদের বাড়ি অন্য জায়গায় আছে। তাই এখানে ঠিক করেছিলাম এই ফ্ল্যাটে। আমরা অনেক দিন আগেই ঠিক করেছিলাম যে ইলিশ মাছ যখন উঠবে তখন আমরা একটা ইলিশ উৎসব করব, সবাই মিলেই টাকা দিয়ে করবো। তাই ওর ফ্ল্যাটে এসেছি। আর এই দেখো, সকাল সকাল আমরা মুড়ি খাবো বলে একদিকে রুমা মুড়ির জন্য পেঁয়াজ কাটছে, আর ওদিকে আমি সবজি কেটে নিচ্ছি কী কী রান্না হবে। আর এদিকে বাচ্চাদের টিফিন দেওয়া হয়েছে, ওদের জন্য ম্যাগি করে দিয়েছে মৌসুমি। ওরা একটু ম্যাগিটা খেয়ে নিচ্ছে। আর আমরা মেখেছিলাম মুড়ি, সবাই মিলে একটু নারকেল চানাচুর আর দিয়ে। এবার লঙ্কা কে কতগুলো খাবে দেখো, কতগুলো লঙ্কা দিয়েছে। আমি বেশি খেতে পারি না মুড়িতে লঙ্কা। এরা যে কাঁচা লঙ্কা কীভাবে খায় আমি বুঝে পাই না, চাবিয়ে চাবিয়ে। যাই হোক, আস্তে আস্তে মুড়ি মাখা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে সকালের টিফিন। এবার আমরা যাচ্ছিলাম হচ্ছে কলা পাতা কাটতে। কলা পাতায় ভেবেছিলাম মাছের পাতুরিটা করব, কিন্তু এত বৃষ্টি হচ্ছে বাইরে যে আর কলা পাতা আর কাটতে পারলাম না। তারপরে চলে আসলাম ঘরে। এখানে কিন্তু বেশ ভালোই কলা পাতা ছিল, কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে আর বাইরে গিয়ে কলা পাতাটা কাটতে পারলাম না। তা যাই হোক, পরে আর পাতুরিটা করা হয়নি। এখানে দেখো ইলিশ মাছ আছে। ইলিশ মাছেরই আইটেম হয়েছিল, অনেক রকম ইলিশ মাছ। তাই এখানে ইলিশ মাছ এক একটা ইলিশ মাছের এক একটা পার্টস দিয়ে এক এক রকম রান্না হয়েছে। লেজের ভর্তা হয়েছিল, আর কিছু ভাপা হয়েছিল, কিছু বেগুন দিয়ে পাতলা ঝোল হয়েছিল, আর মাথা দিয়ে কচুর শাক হয়েছিল। তা দেখো, এখানে যেহেতু পাতুরি করব তাই জন্য মশলাটা বেশি করে ফেলেছিলাম। তাই এখানে সাদা সর্ষে পোস্ত আর কালো সর্ষে বাটা হয়েছে। তা এত কিছু মশলা লাগেনি, অল্প অল্প মশলা দিয়ে এই ভাপাটা করে নিচ্ছি। আর নারকেলের দুধও দিয়েছিলাম। তো এখানে প্রথমে ইলিশ ভাপা করার জন্য প্রথমে ইলিশ মাছ নেওয়া হয়েছে, 12 পিসের মতো আছে। তো এখানে প্রথমে পোস্ত দিয়ে দিলাম, তারপরে সাদা সর্ষে দিয়ে দিচ্ছি, আর তারপরে একটু কালো সর্ষে বাটা দিচ্ছি। এখানে কালো সর্ষেটা নুন আর একটু লঙ্কা দিয়ে বাটা হয়েছে, তার জন্য আর কিন্তু তেতো হয়নি। একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। আমরাও চাই যে এই যে ঘটনাটা ঘটেছে আমাদের কলকাতায় আরজিকর মেডিকেল কলেজে, এর প্রতিবাদ করছি, মন থেকে প্রতিবাদ করছি, বা যেভাবে রাত দখল করছি, কিন্তু তার মধ্যেও তো আমাদের সবাইকে নিয়ে, পরিবারকে নিয়ে থাকতে হবে। মন থেকে চাইছি যে মেয়েটার বিচার হোক। যারা এই অসভ্য কাজটা করেছে, অসভ্যই বলবো, অমানবিক, মানবিক তো নেই একদমই। যে কাজটা করেছে তার জানি বিচার হয়, খুব শিগগিরই বিচার হয়। কারণ আমাদেরও সন্তান রয়েছে। আস্তে আস্তে আমরা নিজেরাও মহিলা, আমরাও রাত বিরাতে যাতে কোথাও সেফ নেই এখন। নিজেদের মনে হয়, খারাপ লাগে যে আচ্ছা আমাদেরও আজকে বাচ্চা আছে, আজকে তারাও বড় হবে, পড়তে যাবে, এদিক ওদিক যাবে, বাইরে যাবে, তাদের জন্য বুকটা কেঁপে ওঠে। আজকে একটা সন্তানকে মানুষ করতে একটা মায়ের বা পরিবারের একটা বাবার কত কষ্ট হয়, সেখানে এভাবে মেয়েটা নির্যাতিত হয়েছে, সত্যিই খারাপ লাগছে। তা যাই হোক, মন থেকে প্রতিবাদ করছি, এবং এটার যাতে খুব তাড়াতাড়ি বিচার হয় তার জন্য অপেক্ষা করছি। তা এখানে দেখো, ইলিশ মাছের ভর্তা হবে বলে, লেজ ভর্তা হবে বলে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি। আর এখানে ভোলা মাছ হয়েছিল, ভোলা মাছটা ভাজা হয়েছিল। তা এখানে বাচ্চারা মাছ খেতে চায় না বলে ইলিশ মাছটা কাটা, তাই ওদের জন্য একটু চিকেন হয়েছিল। চিকেনটা মৌসুমি রান্না করছে, আর আমি এখানে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করছি, আর ওই ভাপাটাও আমি করেছি।
তা যাই হোক সবাই মিলেই কাজ করেছি, সবাই মিলেই খুবই মানে মানে দায়িত্ব নিয়ে কাজগুলো করছি। এদিকে রুমা ইলিশ কচুর শাকটা রান্না করছে, ও বাড়ি থেকে কচুর শাকটা সেদ্ধ করেই নিয়ে এসেছিলো। ইলিশ মাছের মাথা দিয়ে করবে কচুর শাকটা। তাই এখানে দেখো ইলিশ মাছের মাথাটা ভেজে নেওয়া হয়েছে। আর আমাদের তো সবাইকেই আমাদের স্বাভাবিক জীবনের কাজকর্মে ফিরতে হবে। আর রুমা এখানে একটু বদমাইশি করছে, কীভাবে তাকিয়েছে। সব কিছুই আমাদের করতে হবে, কিন্তু সত্যি কথা বলতে সত্যিই মন ভালো নেই। যাতে খুব তাড়াতাড়ি এই বিচারটা হয় তার জন্য খুবই আগ্রহ মানে রয়েছে, যা মনের আশা রয়েছে যে আমরা বিচারটা পাবো। তাই এখানে আমি পাঁপড়টা ভেজে নিলাম। এদিকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা রান্না হয়ে গেছে। আর এদিকে লেজ ভর্তাও রেডি হয়ে গেছে। আর এই ভর্তাটা প্রথম এরা খেলো, সবাই বলছে খুব ভালো হয়েছে। এদিকে ইলিশ মাছের ভাপা হয়েছে। আর এদিকে চাটনি হয়েছিল, আমড়ার চাটনি হয়েছিল। আর বেগুন দিয়ে হয়েছে, কালো জিরে দিয়ে পাতলা ঝোল হয়েছে, পাঁপড়। আর ওদিকে মাছ মিষ্টি ছিল। তা যাই হোক এই সব কিছু রান্না হয়ে গেছিলো আমাদের, বেশ অনেকটাই টাইম লেগেছিল এতগুলো আইটেম রান্না করতে। তা মৌসুমি এদিকে বাচ্চাদেরকে আগে খেতে দিয়ে দিয়েছে। আর একটু চিকেনও হয়েছিল। বাচ্চারা বেশ তৃপ্তি করে খেয়েছে। সবার সাথে খেলে বাচ্চারা বেশ খেয়ে নেয়, তখন আর খাইয়ে দিতে হয় না। বাড়িতে খেতে গেলেই খাইয়ে দাও করে, কিন্তু সবার সাথে যখন এরা খায় তখন কিন্তু খাইয়ে দিতে হয় না। তারপরে আমরা সবাই খেতে বসে পড়েছিলাম এখানে। সবাই একটু বেলা হয়ে গেছিলো বলে আর সবাই একসাথেই বসে পড়েছিলাম। দেখো একটা পুচকু বাবা কি সুন্দর জেঠুর কোলে বসে খাচ্ছে। একটু ওর এখন মুখে ভাত হয়ে গেছে, একটু একটু ছোট্ট অল্প অল্প করে ভাত খায়। যাই হোক কেমন লাগলো ভিডিওটা, যদি ভালো লেগে থাকে তাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে।